হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হয়েছি একটা নকশি কাঁথার ডিজাইন নিয়ে। এই নকশি কাঁথাটা আমি কিভাবে করেছি, কিভাবে ডিজাইন দিয়েছি, সেগুলো আপনাদের মাঝে দেখিয়ে দিব। আর আপনারা চাইলে সেলাইয়ের টিউটোরিয়ালও দেখিয়ে দিব। তো চলুন আমি কিভাবে কাজটা করি সেটা দেখাই। আর তার পাশাপাশি আমি বলতে থাকি কিভাবে চাকরি ও পড়াশোনার পাশাপাশি আপনারা স্বাবলম্বী হতে পারেন বা অনলাইন থেকে ইনকাম করতে পারেন। তো শুধুমাত্র চাকরি করলে বা পড়ালেখা করলেই যে সেই কাজের ভিতর সীমাবদ্ধ থাকতে হবে, আর কোনো কাজ করা যাবে না, এমন কোনো কথা নেই। আপনারা চাইলে আপনারা চাকরি করার করার পাশাপাশি যেই সময়টুকু পান বা যে বন্ধের টাইমটুকু পান, ওই টাইমটুকুতে আপনারা বিভিন্ন অনলাইনের কাজ করতে পারেন, কাজ করে ইনকাম করতে পারেন। তারপর আপনারা চাইলে হচ্ছে পড়ালেখার পাশাপাশিও কাজগুলো করতে পারেন। যে পড়ালেখা করলেই যে শুধুমাত্র পড়ালেখার ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে এমন কোনো কথা নেই। অনেক ছোট বাচ্চারা আছে দেখবেন, বা বড়রা আছে, যারা অনলাইন থেকেও একটা নির্দিষ্ট টাকা বা হাজার হাজার লাখ লাখ ডলার ইনকাম করছে। তো তারা শুধু পড়ালেখা বা চাকরির ভিতর সীমাবদ্ধ নেই, তারা বিভিন্ন কাজ করে বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন টাকা আয় করে তারা স্বাবলম্বী হচ্ছে। তো অনলাইনে আপনারা কি কাজ করবেন বা চাকরি করার পাশাপাশি আমি কিভাবে সময় দিব, এগুলো নিয়েও অনেক কথা থাকতে পারে। তো আমি বলতে চাই যে এখন পড়ালেখার পাশাপাশি যে আপনি যদি কিছু একটা করেন, যে অল্প থেকে শুরু করেন, বা সেই তাহলে আপনার ভবিষ্যতে চাকরি নাও করতে হতে পারে। যে বিভিন্ন দেখবেন যে ফেসবুক বা ইউটিউবে বিভিন্ন ব্লগিং করে অনেক টাকা ইনকাম করছে, বা বিভিন্ন পেজ চালিয়ে অনেক টাকা ইনকাম করছে, বা যে কোডিংয়ের যে কাজগুলো সেই কাজগুলো করছে, কম্পোজিশনের কাজগুলো করছে, রাইটিংয়ের কাজগুলো করছে, তারপর বিভিন্ন ওয়েবসাইটের কাজ করছে। এগুলো করে আপনারা ইনকাম করতে পারেন। তো এখন ঘরে বসে থাকা কোনো দরকার নেই, বা শুধু যে চাকরি বা পড়ালেখা করতে সেটাই করতে হবে এমন কোনো কথা নেই। আপনি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে বা বিভিন্ন ছোটোখাটো ব্যবসা করেও টাকা ইনকাম করতে পারেন। তো আমার এই কাজটা কেমন হয়েছে জানাবেন। এই কাজটি করার জন্য আমি এখানে ক্রস সেলাই ব্যবহার করেছি। তারপর যে সামনে পেছনে ফোর বা যে পিঁপড়া শাড়ি বলেন সেটা ব্যবহার করেছি, ডাল ফোর ব্যবহার করেছি। আর এটা হচ্ছে একটা বড় কাঁথা, 5.5-6 হাত এরকম একটা কাঁথা হবে। তো এখানে আমি বিভিন্ন কালারের সুতা ব্যবহার করেছি। এই সুতাগুলো সুতি ফেটি সুতা বা লাচ্ছি সুতা বা সুন্দরী সুতা যেটা বলে সেই সুতা ব্যবহার করেছি। কাজটি কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।